ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বিগত সরকার জঙ্গিবাদ নাটক সাজিয়ে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রের তকমা লাগানোর অপচেষ্টায় লিপ্ত ছিল, ফলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পুরস্কার পাবার আশায় জঙ্গি সাজিয়ে গ্রেফতার নাটক সাজাতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেখুন মিজান আহমেদের প্রতিবেদন। বাংলাদেশের অভ্যন্তরে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। আতঙ্কজনক এমন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম উইয়ন। 5 আগস্ট পরবর্তী সময়ে অধিকাংশ ভারতীয় মিডিয়াই বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্রের তকমা লাগাতে মিথ্যা প্রচারণায় মত্ত হয়েছে। এমন বাস্তবতায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই মিথ্যা প্রচারণায় নেমেছে ভারত। ভারতের অপপ্রচার এটি অত্যন্ত উদ্বেগজনক একটা জায়গায় চলে গেছে এবং আমি মনে করি যে ভারত তার ইতিহাসে সবচেয়ে বেশি বিব্রতকর এবং বলবো যে অভাবনীয় পরাজয়ের যে মুখোমুখি যে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে তার পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেটি ভারত সহজভাবে মেনে নিতে পারছে না। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার 2024 এবং আইজে কনক্লেভ অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হবে এমন মতাদর্শ প্রতিষ্ঠা করতে সহায়তা করে মিডিয়া, আর সেই নাটকের ফায়দা নিচ্ছে ভারত। বাংলাদেশ যে একটা ইসলামপন্থী উগ্রবাদের কবলে পড়ে যাচ্ছে, এই ভাষ্যটা নির্মাণে আমাদের গণমাধ্যমের ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা ভুলে গেলে চলবে না। যে লোকটাকে 2015 সালে অ্যারেস্ট করে প্যারেড করা হলো, হ্যাঁ, যে উনি ভয়াবহ একজন জঙ্গি, কিন্তু পরবর্তীতে আমাদের সবাই সোসাইটি জানলো যে উনি আসলে জঙ্গি ছিলেন না, ভালো একটা লোক ছিলেন। ওনাকে সাজানো হয়েছে। কোনো পুলিশ অফিসার, আপনারা জানেন জঙ্গি নাটকের একটা বড় উপাদান ছিল হলো জঙ্গি নিয়ে হলো পিপিএম বিপিএম এর একটা লড়াই। আমি একটা জঙ্গি ধরলে একটা পিপিএম পাবো, একটা 2-3টা ধরলে একটা বিপিএম পাবো, এইটার একটা খুব প্রতিযোগিতা হতো। মুক্ত গণমাধ্যম অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি বলেও মন্তব্য করেন শফিকুল আলম। গণমাধ্যমের স্বাধীনতা এটা আমাদের গভর্নমেন্টের একটা খুবই একটা টপ প্রায়োরিটি এবং এটা মিজান আহমেদ, এসটিভি, ঢাকা।